নমস্কার বন্ধুরা, রুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো ডিম এবং কিছু সবজি দিয়ে তৈরি গোলা পরোটা। এটি যেমন হেলদি তেমন টেস্টিও বটে। গরমকালে কম তেল মশলাযুক্ত খাবার খেতে চাইলে অবশ্যই এটা রেডি করতে পারেন। কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই আপনারা চটপট তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম, মাঝারি মাপের একটা পেঁয়াজ, একটা ডিম এবং একটি লঙ্কা। এরপর সমস্ত উপকরণগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, যাতে এটা চটজলদি সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এর সঙ্গে ধনেপাতা কুচি, ছোট ছোট করে কাটা বিনস এবং বয়েল কর্নও নিতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিতে হবে। এরপর উপকরণগুলোকে মিক্সিং বোলে নিয়ে নেওয়ার পরে এর সঙ্গে যোগ করলাম লঙ্কা। আমি এর সঙ্গে একটা লঙ্কা যোগ করেছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর যোগ করবেন স্বাদ মতো নুন, 1/4 চামচ হলুদের গুঁড়ো এবং একটা ম্যাগি মশলার প্যাকেট। আর যোগ করেছি আমি 1.5 কাপ মতো আটা। আটার বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে আমি মেখে নেব। পুরো ব্যাটারটা করতে আমার 1.5 গ্লাস মতো জল রেখেছিল। এরপর উপর থেকে ফাটিয়ে দিতে হবে একটা ডিম। সমস্ত উপকরণগুলোকে একটি চামচ কিংবা ফোকের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি জলজলা হবে না। এরপর ফ্রাইং প্যানে একটি তাওয়া বসিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তাওয়াটা গরম হয়ে গেলে একটু তেল ব্রাশ করে নেব। এরপর দিয়ে দেব আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার 2 চামচ মতো ব্যাটার ওই তাওয়ার উপরে দিয়ে দেব। তার উপরে দিয়ে দেওয়ার পর তাওয়াটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দেব। এই সময় যদি মনে হয় যে ব্যাটারটা একটু মোটা আছে, আপনারা এর সঙ্গে একটু জলও যোগ করতে পারেন। এরপর ব্যাটারটা ঢেকে রেখে দেব মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। এরপর একটা খুন্তির সাহায্যে ধারগুলোকে সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। যদি দেখেন পরোটাটা ওঠাতে সুবিধা হচ্ছে, তাহলে আপনারা আরও কিছুক্ষণ 1 মিনিট মতো আবার ঢেকে রেখে দেবেন। 1 মিনিট পর দেখুন পরোটাটা কতটা তাড়াতাড়ি উঠে যায়। একটা খুন্তির সাহায্যে আমি পরোটাটাকে উল্টে দেব। এইভাবে পরোটাটাকে দুদিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেলে আরেক দিকও ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। এইভাবে 2 পিস উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই পরোটাটি। দেখুন আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একটু মোটা বলে মনে হয়েছিল, তাই এর সঙ্গে আরও 1/2 কাপ মতো জল যোগ করে দিয়েছি। আমি আরেকটা পরোটা তৈরি করে দেখাচ্ছি। 2 হাতা নিয়ে আমি এবারে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পরোটাটাকে তাওয়ার উপরে ছড়িয়ে দেব। তাওয়ার উপরে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দেব মিনিট খানেকের মতো। মিনিট খানেক পর ঢাকাটা খুলে এই পরোটাটির উপরে সামান্য তেল একটু ব্রাশ করে নেব। এরপর একটা খুন্তি দিয়ে সাইডগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে পরোটাটাকে আমরা উল্টে দেব। দেখুন পরোটাটা কত সহজেই উল্টানো গেল। এরপরে ঢেকে রেখে দেব আরও 1 মিনিট মতো। ঢাকনাটা খুলে পরোটাটাকে দুদিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইভাবে 2 পিস উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লিকুইড ডো দিয়ে তৈরি পরোটা। 1.5 কাপ আটায় আমার 9টা মতো পরোটা তৈরি হয়েছিল। এই পরোটাটিকে আপনারা সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার কিংবা স্কুল কলেজের টিফিন হিসেবেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।